আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করছি সেটা হলো রবিবারের গল্প। রবিবার সকালবেলা কিছুটা কাজে গিয়ে চলে গিয়েছিলাম মাছের দোকানে মাটন আনতে। বৃহস্পতিবার দিনে মাছটা ভালো পাওয়া যায় ঠিকই, কিন্তু মাটনটা ভালো পাওয়া যায় না। মাটনটা রবিবার সকালে একটু তাড়াতাড়ি এলে মাটনটা ভালো ফ্রেশ পাওয়া যায়। তো মাটনটা নিয়ে এসে ধুয়ে রেখে চান টান করে আগে আমি পুজোটা দিয়ে নিলাম, কারণ আজকে প্রচুর কাজের চাপ আর এই দিকে হয়তো আমি আসতেই পারবো না। তাই তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে তারপরে এসেছিলাম জলখাবার রেডি করতে। আজকে জলখাবারে করছি গরম গরম লুচি আর অনুষ্ঠান বাড়ির মতন করে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি মাখা মাখা। তরকারিটা যদিও মাংস আনতে যাওয়ার আগেই সকালবেলা করে রেখে তারপরে গিয়েছিলাম। আর রবিবার দিন সকালবেলা এরকম গরম গরম লুচির সাথে অনুষ্ঠান বাড়ির আলু ফুলকপির তরকারি খেতে খুব ভালো লাগে। আর আমরা তো সেভাবে অনুষ্ঠান বাড়ি ব্যাঙ্গালোরে আসার পর থেকে যাই না, মানে যাওয়া হয় না বলতে, কারণ এখানে সেরকম বাঙালিদের বিয়ে বাড়ি পায় না। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম দুপুরের লাঞ্চের জন্য। আজকে প্রচুর কাজের চাপ আর প্রচুর রান্না বান্নাও আছে, কারণ আজকে আমার এক ভাই আর ভাইয়ের বউ আমাদের বাড়িতে আসছে প্রথমবার। আরও একটা ভাই আসছে, তারা ব্যাঙ্গালোরে অনেক দিন আগেই এসেছে, কিন্তু আমার বাড়ি আসতে হয়তো তারা লজ্জা পাচ্ছিল। তাই আমি তাদেরকে বললাম, একদিন আয় আমার বাড়িতে সময় করে এসে ঘুরে যা। আর ব্যাঙ্গালোরে থাকলেই যে খুব কাছাকাছি আছি আমরা তা নয়, ওরা থাকে আমার থেকে অনেকটাই দূরে। আর ব্যাঙ্গালোরের জ্যামের জন্য কেউ ছুটির দিন আর বাড়ির থেকে বেরোতে চায় না। আর আজকে এত কাজের চাপ ছিল, সেভাবে আমি ভিডিওটাও করে উঠতে পারিনি। তবে কিরকম অনেকটা কি বেলা হয়েছে হয়ে এখন অব্দি গিয়েছিল আমি আর তো জানি না। রান্নাগুলোও দেখো হয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে সব আমার সব। করেছি। আজকে করেছিলাম কাতলা মাছের কোরমা, আলু বেগুন ভাজা, ফ্রাইড রাইস, আর এই দেখো শো স্টপারে ছিল মাটন। অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে মাটন হলো, আর মাটনের গন্ধে না গোটা ঘর আমার মম করছিল। আলু মাটন দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম আর একটু পেঁপেও দিয়েছিলাম। আর করেছিলাম সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটু লেবু আর স্যালাড কেটেছিলাম। চাটনি করিনি, কারণ চাটনিটা কড়ায় ছিল, খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি। তবে কি জানো, একটু ভয়ে ছিলাম যে ওদের রান্নাটা কেমন লাগবে, প্রথমবার খাচ্ছে দিদির হাতে আর আজকে এত তাড়াহুড়ো ছিল। তো যাই হোক, ওদের ভালো লেগেছে শুনে আমি খুব খুশি হলাম। কিন্তু আমার একটু মন খারাপ হয়ে গেল, কারণ আমার একটা ভাই আবার মাটন খায় না, এটা আমি জানতাম না। তবে যাই হোক, ওদের মানে খুব ভালোই লেগেছে বললো তো আমার বাড়িতে এসে, আর আমারও খুব ভালো লেগেছে। অনেক দিন পর আমি আমার বাড়ির কাছের মানুষদেরকে কাছে পেলাম এই প্রবাসে। খুব ভালো লাগলো, সারাদিন খুব মজা করলাম।